যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার রিকোয়েস্টে আজকে লাইভে আসলাম। অ্যাকচুয়ালি গতকালকে আসার কথা ছিল, বা তার আগের দিনও চেষ্টা করেছি, আসতে পারিনি, নেটের প্রবলেম। আর শেয়ারে যেহেতু একটা সিম থেকে আরেকটা সিমে নেট চালাই, সেই জন্য স্পিডও খুব কম থাকে। এখন কতটুকু দেখতে পাচ্ছেন বা কতটুকু সাউন্ড ক্লিয়ার হচ্ছে ঠিক বুঝতে পারছি না। আমার কাছে খুব স্লো মনে হইতেছে নেট। আর আমি বসে আছি এক জায়গায়। এখানে আসলে বাচ্চাদের একটা প্লে গ্রাউন্ড আছে, ফুটবলে প্র্যাকটিস করছি। এখানে বসে বসে একটা ভিডিও রেকর্ড করলাম, যেটা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আসবে, হয়তো কালকে আসতে পারে। আর ভাবলাম যে একটু আপনাদের সাথে লাইভে যুক্ত হই। আর পাশাপাশি হচ্ছে আজকে 2 দিন 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ শরীফ ভাই, সৌদি থেকে 31 জন দেখছেন। বাংলাদেশে এখন অনেক রাত হয়ে গেছে, 5টা 6টা 7 8 9 10টা বাজে এখন বাংলাদেশে। আমি হোয়াটসঅ্যাপে অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি অনেক দিন থেকে। আপনি হোয়াটসঅ্যাপে আগামী দিন কল দিন ইনশাল্লাহ। আমি প্রতিদিন থাকবো সকাল বাংলাদেশ সময় 4টা থেকে 9টা পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? 4টা থেকে 9টা 8টা 9টা পর্যন্ত থাকবো। হ্যাঁ, এর মধ্যে একটু নিজে দৌড়াদৌড়ি করতে হয়। নিজে টিআরসি নিয়ে আজকে তো ধরেন 3 মাসের উপরে হয়ে গেছে, এখনও পারমিট আসতেছে না। আর এখানে ক্রোয়েশিয়া কিন্তু পারমিট খুব স্লো। বিশেষ করে যাদের পারমিট চলে আসছে তারা ফিঙ্গারও নাকি কেউ কেউ বললো যে 2 মাস হয়ে গেছে, ফিঙ্গার দিতে পারেনি। এরকম খুব সমস্যা হচ্ছে। তো এই জন্য আসলে নিজের একটু সময় দিতে হয় দিকে। তো শুক্রবার এবং রবিবার ছাড়া বাকি দিনগুলোতে ইনশাল্লাহ 4টা থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন। তবে কলে সবাই কথা বলা করবেন না, ভয়েস দিবেন, টেক্সট দিবেন, আমি গুরুত্ব অনুযায়ী কলে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সাব্বির বলতে সালমান। আচ্ছা, আমাদের সার্বিয়া যেগুলো আসছে এগুলো তো অনলাইন যেগুলো হয়েছে এগুলোর স্লিপের জন্য বসে আছি। হয়তো আগামী দিন কথা হবে, কালকে হয়তো বা পাইতে পারি, না হলে যে কদিন লাগে হয়তো শুক্রবারের মধ্যে পেয়ে যেতে পারি। আর বাকি যেগুলো এখনো ডকুমেন্ট আসে না, এগুলোর জন্য আমি আসলে সবাই ধরে ধরে মেসেজ দিচ্ছিলাম এতক্ষণ, যে মেবি আগস্টের 20 তারিখের মধ্যে আমরা এগুলো অনলাইন সুবিধা পাবো ইনশাল্লাহ। আর কিছু জরুরি ছিল, এগুলো আমি আজকে দেখলাম যে আমাকে নোটিশ দিছে যে হয়তো বা 10-15 দিনের ভিতরে এগুলো অনলাইন সুবিধা পাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কসোভো রিলেটেড যে কাজগুলো নিয়ে আমরা খুবই অপমানজনক অবস্থার মধ্যে ছিলাম। কসোভোর রিকোয়েস্ট করছে অনেকে যে ভাই আমাদের সার্ভিতে দিয়ে দেন। তো আপনাদের বলতে হবে না, ওটা আমি আগে দিয়ে রাখছি, এবং এগুলোর অনলাইন আজকেই পাওয়ার কথা আছে, আজকে রাতে পেয়ে যাওয়ার কথা আছে। যদি আজকে রাতে পেয়ে যেত আলহামদুলিল্লাহ, আমি জানাই দেবো, সাথে সাথে ইনশাল্লাহ জানাই দেবো, ঠিক আছে? পেয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে, আজকে পেয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। এবং যেগুলোই অনলাইনগুলো হবে ইনশাল্লাহ, আমি তো জানি আলহামদুলিল্লাহ কাজগুলো উঠবে আমাদের, কিন্তু একটু সময় লাগতেছে। এই জন্য আমি আসলে খুব যথেষ্ট কথা শুনতেছি সবারই, মাশাল্লাহ। যে বলার মতো না সেও শুনতেছি আর কি, কিছু করার নেই। কে জানি বলছিল আজকে, একজনের মনে কমেন্ট করছিল যে যখন হাতি যখন খাদে পড়ে যায় তখন এই চামচিকেও সুযোগ পেয়ে একটা লাথি মারে। হ্যাঁ, আমার অবস্থা হয়েছে এখন এই অবস্থা। বুলগেরিয়ার কি আপডেট আছে? বুলগেরিয়ার একটা ভিডিও দিচ্ছে কালকে ভাইয়া, এটা একটু দেখেন। আর বুলগেরিয়ার মিডল ইস্ট থেকে যে পারমিটগুলো পাওয়ার কথা ছিল এই মাসের মধ্যে হয়তো পাবো ইনশাল্লাহ। আর তো 2 দিন আছে, দেখি ইনশাল্লাহ 90% নিশ্চয়তা আছে, বাকি আল্লাহ ভরসা, দেখা যাবে। গির্জার ঘন্টা বাজছে। হ্যাঁ, সব সার্বিয়া ভাইয়া। সার্বিয়া ছাড়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া রিলেটেড কাজগুলোর উপর অবস্থা খুব ভয়াবহ। ইন্ডিয়া রিলেটেড কাজগুলো খুবই ভয়াবহ। বিশেষ করে বুলগেরিয়ার কথা আর কি বলবো। বুলগেরিয়ার বাংলাদেশিদের কাজ ঠিকই হয় না, অথচ ইন্ডিয়ানদের হচ্ছে, নেপালিদের হচ্ছে। নেপালিরা আমার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই ডকুমেন্ট দেন আমাদেরকে, আমরা জমা করে আমাদের অনায়াসে আমরা ডেটও পাই, আমরা অনায়াসে বিষয় পাই, আমাদের কোনো সমস্যা হয় না। বাসার ভালো আছে আলহামদুলিল্লাহ।
কথা তো আমি দিই না ভাই, কথা দেয় হলো ইউরোপিয়ানরা। সেই কথাগুলো আপনাদেরকে দিতে হয়, কারণ আপনাদের প্রত্যেকেরই কথা লাগে, প্রতিদিন লাগে। মালদোভা আসলে খুব বড় উন্নত কোনো দেশ না। ইউরোপের যদি হতদরিদ্র দেশগুলোর মধ্যে তুলনা করেন, এটা একটা অন্যতম। আর তার মধ্যে আরেকটা আছে হলো আলবেনিয়া। আলবেনিয়া এবং কসোভো, এই দুটো খুবই হতদরিদ্র। এগুলোতে $300-400 বেশি আসলে স্যালারি পাওয়া যায় না। কাউসার ভাই ফোন দেন আপনি, হ্যাঁ, আমার মোবাইলে কল দিন ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপে। আর মলদোবার কাজ কি বর্তমানে হচ্ছে? মলদোবা অনেক করতেছে ভাইয়া। মলদোবা আসলে পারমিট টারমিট হয় না, তো ইনভিটেশন হয়, বাংলাদেশে এয়ারপোর্টে আটকে দেয়। ঝামেলা আছে, জেনে বুঝি করবেন যা করার। করেন কিছুদিন, আরো কিছুদিন করেন অপেক্ষা। না, বুলগেরিয়া বাংলাদেশ থেকে হবে না। বুলগেরিয়া বাংলাদেশ থেকে কেউ ট্রাই করেন না, হ্যাঁ। বুলগেরিয়া বাংলাদেশ থেকে কেউ ট্রাই করেন না, মিডল ইস্ট থেকে করতে পারেন। গ্রিসের কাজ আমি করি না ভাইয়া। বাংলাদেশ থেকে গ্রিসের হয় না, ইন্ডিয়া যেতে হয়। ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো আছে এগুলো অ্যাভয়েড করেন, ঠিক আছে? ইন্ডিয়া রিলেটেড কাজগুলো অ্যাভয়েড করেন। ইন্ডিয়ার ভিসা পাবেন না। আমাদের চেক রিপাবলিকের 5 জনের ভিসা করতে বলছি, তার মধ্যে ভিসা আজকে একজনের হয়েছে, ওয়ালিদের, তাও 3বার ট্রাই করার পরে। আর বাকিগুলো তো খবর নাই। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্ডিয়ার ভিসা দুইটাই সমস্যা। ফোন দেন ভাইয়া, সমস্যা নেই। 4টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেন ইনশাল্লাহ, সমস্যা নেই। মামুন, আমি কালকে জানাবো এগুলো, হ্যাঁ। ক্রোয়েশিয়া ভাই হয়তো বা খুলবে, ওরা অনেক নিয়ম কানুনের আপডেট করতেছে তো ভাই। আর এইখানে যারা ক্রোয়েশিয়াতে আগে থেকে আছে তাদেরই বিপদের সীমা নেই। তাদের এখন ধরেন যাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে বা টিএসসির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা প্রত্যেকে এখন 3 মাস 4 মাস 5 মাস করে অবৈধ আছে। তো অনেকে পারমিট আসছে, অনেকে আবার পারমিটের জন্য জমা করছে। যারা পারমিটের জন্য জমা করছে তারা ধরেন 5 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, এখন পারমিটই পায়নি। আবার অনেকে পারমিট হাতে পাইছে কিন্তু 2 মাস 2.5 মাস 3 মাস হয়ে গেছে, এখনো ফিঙ্গারে ডেট পাইতেছে না। খুব প্রবলেম ভাই, ইউরোপের এখন খুব খুব প্রবলেম। আমি বলবো যে ভাই, যে যে দেশে আসেন ওই দেশ ছাড়েন না সহসা। প্রত্যেকটা দেশে সমস্যা, প্রত্যেকটা দেশে সমস্যা। যেই দেশে যেভাবে আসতে পারবেন থেকে যাবেন, যাবেন না। আজকে একজনের একটা ভিডিও পাঠাইলো যে ভাই দেখেন 2 দিন আগে আসছে সার্বিয়াতে 5জনে পলাইছে, অথচ ওদের জন্য খুব সুন্দর ইয়ে করে রাখছিল ওই যে বাসা। ভিডিওটা আমার কাছে দিল একটু আগে, বললো যে ভাই দেখেন কি অবস্থা, কেমনে কি কাজ করবে। এই বাসা দেখেন, কম্বল টম্বল, শুধু এত সুন্দর করে বাসা সাজাইছে। আপনারা তো হয়তো জানেন, হয়তো যারা ইউরোপে আসে প্রত্যেকের যে অ্যাকোমোডেশনগুলো খুব ভালো হয়, বিশেষ করে থাকার জায়গা, রান্নাঘর, এসি টেসি, শুদ্ধ সব কিছু খুব সুন্দর থাকে, পরিপাটি। যেদিন আসছে, পরশু দিন আসছে, এই যে গতকালকে রাতে সব ভাগছে। সে কিন্তু ঠিকই বাসা টাসা নিয়ে সব গোছাই টোছাই দিয়ে কিছু কাজ হলো না। আসসালামু আলাইকুম। সার্বিয়ার ভিসার মলদোভা যাইতে গেলে আটকে না দেয়, সেজন্য কি করে? এটাই ভাই, আমি ওইটা দেখছি।
ফয়েজ ভাই ইউরোপের ভিসা চান আপনি? পর্তুগাল আমি ভুল করছি ভাই, এই অ্যাজাইলাম দিয়া। হ্যাঁ হ্যাঁ রে, অ্যাজাইলাম দিলে অবশ্য দেশে যাওয়া যায় না। আমার একজন বলতেছে ভাই ইয়েতে চলে যাও, স্পেনে চলে যাও, যাই অ্যাজাইলাম মারো। তা আমি বললাম অ্যাজাইলাম দিয়ে আমি দেশে যাবো কিভাবে? অ্যাজাইলাম দিলে তো হয়তো কাজের অনুমতি পাওয়া যাবে, কাজ টাজ করতে পারবে, থাকতে হবে। তা আমি তো কাজও করি না, এখন আমি কাজও করি না, এনে বসে বসে ফাও খাইতেছি, বসে আছে একটা টিএসির জন্য, ওইটা হইলে আমি দেশে যাবো। তো আমি ইতালি গিয়ে কি করবো, বা আমি স্পেনে গিয়ে কি করবো? সেখানে অ্যাজাইলাম দিয়ে আমি কি করবো? অ্যাজাইলাম দিলে তো ওখানে থাকার অনুমতি পাবো, কিন্তু আমি দেশে যাইতে পারবো না। ইন্ডিয়া থেকে গ্রিসের হ্যাঁ, ইন্ডিয়া থেকে গ্রিসের বিষয় হচ্ছে এখন, অনেকেই করতেছে ভাই। ইন্ডিয়া যদি যাওয়ার সুযোগ থাকে যান ইনশাল্লাহ। আমাদের ওয়ালিদ মাহমুদ এই ভিসা হয়ে গেছে, আমাকে একটু আগে জানাইলো, শেষ চেক রিপাবলিকের। তো যেই কয়জন পাবো ওই কয়জনই আমি ডেট নিয়ে নেবো সাথে সাথে। আমাকে আজকে মেসেজ দিচ্ছে যে ডেট পাওয়া গেছে, ভিসা কেউ পাইছে কিনা। যাদেরই ভিসা হবে তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আপনার এয়ারপোর্টে, জানেনই তো বাংলাদেশের এয়ারপোর্টে কিন্তু আটকে দেয়, তো সুতরাং আপনাকে এয়ারপোর্ট থেকে পার হওয়ার মতো ওইরকম উপযুক্ত থাকতে হবে। ঠিক আছে, ই ভিসা তো বুঝেনি তো, ই ভিসা এগুলা ম্যান পাওয়ারও খুব প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এগুলো এয়ারপোর্টে আটকে দেয়। ভাই কসোভো ভিসা নিয়ে আমাদের যত সব সমস্যা, এত অপমান, এত লাঞ্ছনা গঞ্চনা শুনতেছি রাত দিন 24 ঘন্টা, সেই কসোভো নিয়ে। তো আসার কথা হলো যে আমরা কসোভো সার্বিয়া একসাথে করছিলাম, তো এই জন্য এটা মিস হয়ে গেলে আমাদের সময় নষ্ট হবে না ইনশাল্লাহ। আশা করতেছি সার্বিয়ার যেগুলো আমরা করছিলাম কসোভো ওদেরই, এগুলা আজকে রাতে আমার পেয়ে যাওয়ার কথা আছে। একটু আগে আমার সাথে কথা হয়েছে, আজকে রাতে যদি পেয়ে যাই তাহলেও ধরেন সর্বসাকুল্য হয়তো বা 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ স্ট্যাম্পিং পর্যন্ত পৌঁছে যেতে পারবো 1.5 মাসের মধ্যে। বাকি আল্লাহ ভরসা, দোয়া রাখেন। আর যতই সমালোচনা গালি গালা দেই না সেই না, এগুলো দিয়ে কিছু হবে না ভাই। আপনার মনে করেন না যে রেজাল্ট করিম ভাই হয়তো বা অনেক লেট হইতেছে, এটাই জেনুইন। আর এইখান যে কি পরিমাণ ফেক বিষয়, এটা যদি বুঝতে পারতেন তাহলে আর এগুলো বলতেন না। আজকে সকালে এক ছেলে আমাকে মেসেজ দিল যে ভাই আমাকে একটা ফেক বিষয় দিচ্ছে, আমার এজেন্সি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আমি বললাম যে ভাই এগুলো আর কত শুনবো, এগুলোই হচ্ছে এখন, কিন্তু কে কারে বুঝে এইসব। ভাই আমার নাম্বারে কল দিও কালকা 4টা থেকে 8টার মধ্যে, হ্যাঁ, তা কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন সার্বিয়ার হাইপ চলতেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমাদের 2023 সালে এরকম অবস্থা ছিল। হায় হায়, কা মানে যার মুখের কথা বলার যোগ্যতা নাই সামনে এসে, সেও দেখছি যে লাইভে আসলে 2টা গালি দিয়ে গেছে, পরে সব মুখ বন্ধ করে দিচ্ছে। আল্লাহ, সফলতা ব্যর্থতা এগুলো তো একটা পাশাপাশি একটা জিনিস না। সফলতা আল্লাহ পাকের নিয়ামত, ব্যর্থতাও আল্লাহ পাকের একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এটা হয়। 23 সালে যখন আমার একদম টালমাটাল অবস্থা, তখন আল্লাহর কাছে আমি শুধু কান্নাকাটি করছি। আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় সফলতা দিয়েছে ইনশাল্লাহ। 2025 সালে আমাদের বুলগেরিয়ার কয়েকটা ভিসা ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্যই নেই। ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, আর মানুষ তো মনে করতেছে যে ফুরেই গেছে, ফুরে যায় নাই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আশা করতেছি ইনশাল্লাহ খুব দ্রুত অনেক বড় ধরনের সাফল্য আসবে সামনে। ঠিক আছে, তো যারা আসলে আমার কাস্টমার লাভবান হবে তারা, আর লাভবান হবো আমি। আর যেগুলো বসে বসে মজা নেয় তাদের তো কোনো লাভ নেই আসলে, তাদের অ্যাকচুয়ালি কোনোই মজা নেই। তাদের উৎস এটাই, হয়তো বা রেজাল্ট ভাইয়ের কাছে যদি 2টা বদনাম করতে পারি, 2টা লেখা লিখতে পারি, 2টা পোস্ট করতে পারি, এর কাছে আর কাস্টমার যাইবো না। মনে হয় আমি কাস্টমারলে কান্দি, আমি সারাদিন ফেসবুকে পোস্ট দিয়ে আসেন আসেন আমার কাছে আসেন, আমার এই কাজ আছে সেই কাজ আছে, আসেন আমার কাছে, মনে হয় যেন আমি কাঁদতেছি কাস্টমারের জন্য। আর যেগুলো আসছে আলহামদুলিল্লাহ আমাদের ক্রোয়েশিয়ার, ওগুলোই তো আমরা এদিকে ঘুরাই ঘেরাই, এগুলো নিয়ে উঠতে পারলে আমরা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। পর্তুগালের বিষয়ে কি বলবো ভাই, কালকে অনেক বড় ভিডিও দিছে, ওইটা দেখেন। ঠিক আছে, আচ্ছা পর্তুগাল নিয়ে একটা কথাই বলবো যে ভাই, পর্তুগালে ভিসা হয় যাদের ইন্ডিয়ার বিষয় আছে, তো সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, আপনি ভেবে চিন্তে পর্তুগাল আসতে হবে। আপনি যদি মনে করেন যে আমি পর্তুগালে এসে চাকরি করব, আপনার স্যালারি খুবই কম, 900, এর মধ্যে আপনার থাকা, আপনার খাওয়া, হুম,
তো এটা কাভার করে আপনি ওই বাকি যে টাকা বাঁচবে এটা দিয়ে আপনি যে খরচ করে আসবেন সেই টাকা কাভার করতে আপনি 2-3 বছরে আপনার দ্বারা ইম্পসিবল হবে না, আপনি টেনশনে মরে যাবেন। তো সুতরাং পর্তুগাল হলো তাদের জন্য যাদের পর্তুগাল থেকে অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ আছে তাদের জন্য, অথবা পর্তুগালে যদি আপনি এসে সেটেল হইতে চান, ব্যবসা করতে চান, আপনার জন্য, ঠিক আছে, এটা হলো আপনার জন্য। কিন্তু আপনি এখানে এসে অনেক টাকা পয়সা খরচ করে, জমি বিক্রি করে, আপনার সহায় সম্বল বিক্রি করে, ক্ষতি করে আপনি এসে এখানে 900-1000 হ্যাঁ এরকম ইউরো কামাইবেন, তারপরে আপনি বাসা বানিয়ে দিবেন, বাজার করবেন, খাবেন, আপনার 400-500 ইউরো নষ্ট হয়ে যাবে। বাকি টাকা আপনি দেশে দিবেন, তারা সংসার চালাবে। তো যদি আপনি ঋণ করে আসেন, আপনি সেটাকে দিবেন কীভাবে? এবং আপনি যদি সহায় সম্বল বন্ধক দিয়ে আসেন বা বিক্রি করে আসেন, সেগুলো তো আপনি আর করতে পারছেন না। তো সুতরাং আমি বলবো যে যারা টানাটানির মধ্যে আসতে চান তাদের জন্য পর্তুগাল না, যেহেতু অনেক কষ্ট। পর্তুগাল হলো তাদের জন্য যাদের অডেল টাকা পয়সা আছে এবং অথবা এখানে তার শেল্টার আছে, আসলেই ব্যবসাতে ঢুকতে পারবে বা কিছু করতে পারবে, তাদের জন্য, ঠিক আছে। তো আসবে, 1 বছর থাকবে, যেহেতু 2 বছর টিএসসি, 1 বছর থাকবে, বুঝবে শুনবে, পরের বছর সে কী করবে? এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলবে। তার জন্য হইল পর্তুগাল, আপনার জন্য না, যার নাকি টানাটানির মধ্যে আছে, ঠিক আছে। তো সুতরাং এখানে আসার আগে ভেবে চিনতে বহু ক্যালকুলেশন করে তারপরে আপনি আসবেন, নাহলে আসবেন না, ঠিক আছে। আর আমি এটা নিরুৎসাহিত করি পর্তুগালের ব্যাপারে। পর্তুগালের স্যালারি কিন্তু কম, আমি বারবার বলি, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অনেক সময় জবও পাওয়া যায় না। তো সুতরাং খালি আসলে হবে না। ইউরোপ মানে ভাইবেন না যে রাস্তায় বসে আছি, এই যে দেখেন, এই যে এখানে বসে আছি, এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড করলাম, আর একটা মোবাইল আছে, এই যে পোলাপান খেলতেছে। বিশ্বাস করেন কোথাও কোন একটা ইউরো, একটা 1 পয়সার একটা কয়েন আমি কোনোদিন পড়ে থাকতে দেখিনি রাস্তায়। তো এটা ভাবার কারণ নাই যে ইউরোপে আসলে দেখবেন যে খালি ইউরো, রাস্তার খালি ইউরো ইউরো, আপনি খালি ইউরো কুড়াইবেন আর দেশে পাঠাবেন, এরকম ভাবার কোনো কারণ নাই। বাইরে ভাই আপনি এক কথা কত বলবেন? আমি তো বললামই, যদি এয়ারপোর্টে আপনাকে আটকায় দেয়, এয়ারপোর্ট থেকে যাতে ছুটতে পারেন ওই ব্যবস্থা করে তারপরে যাইন। হ্যাঁ, মলদোবার জন্য আন্দাজে এগুলো করেন না ভাই। মলদোবা ফলদোবা এগুলো হইলো ই ভিসা হয়, আর ই ভিসায় ম্যান পাওয়ার হইতে চায় না, আর ম্যান পাওয়ার না হইলে এয়ারপোর্টে তো আটকাবে। অনেক সময় এগুলো অনেকে যারা এজেন্সি, যে এজেন্সিগুলো এগুলো কাজ করে, তারা এখানে কন্ট্যাক্ট করে পুলিশের খাওয়াইয়া, ইমিগ্রেশন অফিসার করে খাওয়াইটা তারা পার হয়। তো ধরেন বাংলাদেশ থেকে পার হইলেন, তারপরে আপনারা মলদোবা যদি আটকায় দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সুতরাং এগুলো বুঝে শুনে আসবেন ভাই, ঠিক আছে। ইন্ডিয়া থেকে গ্রিসের ভিসা করাই দিব, এটা কি সম্ভব? হ্যাঁ, ইন্ডিয়া থেকে গ্রিসের ভিসা হয় ভাইয়া। ইন্ডিয়া যদি যাইতে পারেন, এজেন্সি যদি ভালো হয়, যান ইনশাল্লাহ, ঠিক আছে। আর টাকা পয়সার ক্ষেত্রে আমি বলবো যে ভাই টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। সবাই রেজাল্ট করিম না যে গালি গালাজ 2টা দিলে শর্মে টিয়া দিয়ে দিব, সবাই এরকম ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে। লেনদেন করেন, টের পাইবেন। তো সাবধানে লেনদেন, খুব সাবধানে করবেন, টাকা রক্ষা করার চেষ্টা করবেন, সময় সময় করবেন না। যে মূল্যবান সম্পদ আছে, এই সম্পদ রক্ষার চেষ্টা করবেন সবসময়। না সরি, এখন তো অ্যাটাস্টেশন লাগবে না। এই যে মিনিস্ট্রির যে কাগজটা হয় ওইটা দিয়ে চলে, অ্যাটাস্টেশন করতে হবে না এম্বাসি থেকে। ইন্ডিয়া থেকে বুলগেরিয়ার বিষয় হয়তো। আচ্ছা, সাকিব ভাই কি জানি লেখছে, আমি দেখি তো, এটাতে ওপেন করি, এটাতে তো দেখি। হ্যাঁ, আচ্ছা টুটু, টুটু ভাই আমি লাইভে আছি, হ্যাঁ, ইউটিউবে, শেষ করে আপনার ভয়েসের জবাব দিচ্ছি। ইমদাদুল ভাই, আমি লাইভে আছি ফেসবুকে, পরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা এখান থেকে একটু দেখি তো ভাইদের কমেন্টগুলো চলে যায়। এমনিতে অনেকদিন পরে আসছি লাইভে, তাও যদি কমেন্ট না পড়ি। আর ভাই সিমিলার কোশ্চেন করা বন্ধ করেন, মানে একটু আগে একটা কথা উত্তর দিছি ওইটাই আবার করতেছেন, এটা করেন না। হ্যাঁ, এতে করে সময় নষ্ট হয়। বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে, অলরেডি 10টা বেজে গেছে। আমার কাছে এই যে ক্যামেরাটা আছে, এটা দিয়ে লাইভ করতে গেলে সবচেয়ে ভালো হইতো আমার, কিন্তু এটা লাইভে যুক্ত করতে পারতেছি না। আচ্ছা
এই যে মলদোভা যাইতে গেলে আটকায় না দেয়, সেই জন্য কি করতে হবে এটা বলছি আমি। আমাদের বুলগেরিয়া 11 জনের কি অবস্থা ভাই, এখন অ্যাপয়েন্টমেন্ট কি হবে, কি করতে হবে? অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না ভাই, আমরা খুব ট্রাই করতেছি। 11 জনের মধ্যে 2-3 জন আবার সার্বিয়ার দিকে শিফট করে দিচ্ছে। তারা বলছে ভাই আমাদের ওই পারপাসে যে খরচ টরচ আছে ওইটা আমরা পরে দেখবো, বাট আমাদেরকে অপেক্ষা করাইন না, আমরা চলে যাবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর চেষ্টা করতেছি কোম্পানির থ্রুতে। ওরা বলছে যে ওরা লাস্ট চেষ্টা করবে, তারপরে ওরা হয়তো বা ইন্ডিয়া মুভ করবে। কিন্তু আমি বলে দিচ্ছি ভাই 15 তারিখ পর্যন্ত আমরা এটা দেখবো, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত দেখে একদম টোটালি সবার সাথে কথা বলে এটার একটা রফা দফা করে ফেলবো। এইভাবে অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে থাকতে পারবো না, যেহেতু আমাদের পয়সা করে গেছে ওইখানে, কাস্টমারদের সাথে আলোচনা করে কীভাবে কি হয় সুন্দর সুন্দর একটা সমাধান করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, স্লোভানিয়া নিয়ে বলেন। স্লোভানিয়া তো কাজ করি না ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া। আমি পাবনা থেকে বলছিলাম, সার্ভিসের জন্য দ্বিতীয়বার 15 জুলাই বাড়তি পেমেন্ট জমা দিয়ে দিলাম, আশা কতটুকু? কোরবানি ভাই, কোরবানি ভাই আমি আশা করতেছি এই যে সামনে যে মাস আগস্টের 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা এটা অনলাইন পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, মলদোভা যাইতে গেলে আটকিয়ে না দেয়, সেজন্য কি করতে হবে? এই হালা প্রথম ভয়ের রে দিয়ে আমি ব্লক করতে বেরিয়ে কি আশ্চর্য কথা। এইগুলো যদি একটার পিছিয়ে আমরা এতদিন সময় পড়ি, কয়টা কমেন্ট করছে দেখছেন? এটা নিয়ে আমি কতবার কথা বলছি। যাও আমরা দিলাম। যোগাযোগ তো আমাদের অফিসে দেবেন ভাইয়া। আচ্ছা, সাকিব ভাইয়া বলছে ভাই কেমন আছেন? বুলগেরিয়া সুইং এর জন্য আমরা যারা আছি তারা কি সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবো? কালকের ভিডিও দেখে হ্যাঁ, সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করেন, অথবা আগস্টের মাঝামাঝি বা আগস্টের শেষে আমি এগুলো সব ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ঝুলে থাকবো না ভাইয়া, মাসের পর মাস বছর পর বছর আর থাকবো না এইভাবে, ক্যাশ ফরফরি করে ফেলবো। কারণ যদি আমরা ডেট না পাওয়া যায়, আপনারা তো পরিস্থিতি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, যদি পরিস্থিতি বুঝেন, ধরেন পারমিটার সব নিয়ে আসলাম, কাজ হয় না, সেক্ষেত্রে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো এটা না করে আমরা কিভাবে উভয় পক্ষে বেঁচে যেতে পারি, আমরা ওই সমাধান খুঁজবো ইনশাল্লাহ। ভাই আমার সার্বিয়া অনলাইন হয়েছে 6 মাস, এখনো অ্যাপ্রুভাল হয় না, কি হবে জানাবেন প্লিজ। এটাই তো সমস্যা ভাই, কন্ট্যাক্ট ছাড়া তো কাজ হয় না, কন্ট্যাক্ট ছাড়া অ্যাপ্রুভাল হয় না। আচ্ছা, অনেক কোশ্চেন আসছে, অনেকদিন পরে লাইভে আসছি তো এই জন্য সবাই। কসবি ভিসা বাংলাদেশ থেকে কবে খুলবে? এখনো খোলো নেই, যখন খুলবে শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে আমি নিজেই জানাই দেবো ইনশাল্লাহ। তুহিন হোসেন বলছে, আমি যশোর থেকে বলছি, আমরা যারা সার্বিয়ার জন্য জমা দিছি তাদের সুযোগ সুবিধা কেমন হবে? সার্বিয়াতে জব আছে যথেষ্ট, হ্যাঁ, কিন্তু যেটা বললাম আর কি, যে ভিডিও শুরুতে, যে ভাই যে দেশে যাবেন সেই দেশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি যে দেশে বৈধ ভিসা নিয়ে যাচ্ছেন সেখানে একটা টিএসসি পাবেন। এই কথাটা কিন্তু আমি আজকে না, আমি যতবারই লাইভে আসি বা যত ভিডিও বানাই প্রত্যেকবারই এটা বলি যে ভাই, বৈধভাবে যে থাকা, এর যে শান্তি, অবৈধভাবে থাকা এটা আসলে আনবিলিভেবল। এই যে আমি এখানে বসে আছি মেইন রোডের পাশে, আমার কিন্তু টিএসসির মেয়াদ নাই, বাট আমার ভিতরে কোনো ফিকির নেই কেন, টেনশন নেই কেন, আমাকে ধরে পুলিশে নিয়ে যাবে না, হয়তো কোশ্চেন করবে, টিএসসি চেক করবে, তো ওইখানে আমার ইয়ে আছে আবার, যে ওয়াইবি আছে, ওইটা চেক করলে ওরা দেখবে যে আমারটা চলমান আছে, এই জন্য ওরা কিছু বলবে না। ইতিমধ্যে আরো কয়েকবার এটা ইন্টারভিউ হয়েছে, আজকে আমি গেছি। তো সুতরাং এটা নিয়ে আমার কোনো ফিকির নাই, বাট নানা দেশ আছে ঠিকই আপনাকে গাড়িতে তুলে ফেলবে, এবং গাড়িতে তুলে কিন্তু চালান দিয়ে দিবে, খুবই সমস্যা। তো এই জন্য বলি যে ভাই, যে দেশে যাবেন টিএসসি আছে ওই দেশে পড়ে থাকেন, আস্তে 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 আপনি অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন, বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন, অবৈধ না। আমি ওই দিন দেখলাম যে সার্বিয়া থেকে অবৈধভাবে আপনার গেম মেরে ইতালি যাওয়ার পথে এক লোক মারা গেছে, ফেসবুকে পোস্ট দেখলাম, অনেকে বললো যে আমার পরিচিত ছেলেটা খুব ভালো, এরকম। তো দেখেন, একটা জীবন কিন্তু চলে গেল। সার্বিয়া যেতে চাই, এখন এজেন্সির সাথে কন্ট্রাক্টে বলছে 11 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগ যেভাবে পারেন চলে যান ইনশাল্লাহ। সার্বিয়ার জন্য অবশ্যই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে অ্যাপ্রুভাল হইলে। হ্যাঁ, অ্যাপ্রুভাল হইলে আইডি এবং পাসওয়ার্ড সবাইকে দিয়ে দেবে ইনশাল্লাহ। আইডি পাসওয়ার্ড না দিলে আপনি কি হাওয়ার উপর বিশ্বাস করে মানুষের টাকা দিবেন? আজব।
হ্যাঁ সাইদ বাদশাহ, ওই যে যেটা বললাম, বাকি যেগুলো আছে আমাদের আগস্টের 15-20 তারিখের মধ্যে আমরা অনলাইন পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইসমাইল হোসেন বলছে ভাই কেমন আছেন, আমাদের বুলগেরিয়া সেপ্টেম্বরের ভিতর কি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই, আমি এগুলো নিয়ে আর কোনো কথাই বলবো না। আমি সেপ্টেম্বরের মধ্যে মাস্ট বাংলাদেশ থেকে যেগুলা বুলগেরিয়া আছে এগুলো সব ক্লোজ করে দেবো। এসপার কি ওসপার এগুলো নিয়ে বছর বছর ঘুরে এই বারবার লাইভে আসলে বুলগেরিয়া আপডেট দেন এনেছি না আমি, আমার আর এগুলো ভালো লাগতেছে না, এগুলো ক্লোজ করে ফেলবো। এবং আমি অলরেডি অফিসে বলে দিচ্ছি, আমি নিজ ভিডিওর মাধ্যমে বলছি, পোস্টে বলছি, বাংলাদেশ থেকে আমরা কোনো বুলগেরিয়ার ফাইল আর নেবো না, আমরা শুধু ফাইল নিচ্ছি এখন মিডল ইস্ট থেকে, কাতার, কুয়েত এবং সৌদি আরব, এই 3টা দেশ থেকে। অনেকে নক করে ভাই দুবাই থেকে কি অবস্থা, দুবাইতে যদি এম্বাসি থাকে তাহলে দুবাই থেকে নিতে পারবো। আর সবার গেতারটা আর একটা কথা বলি, আমরা কিন্তু কাতারে আলহামদুলিল্লাহ একটা লাইসেন্স করছি, তো কোম্পানির লাইসেন্স করেছি ইনশাল্লাহ। আর আমি যখন টিএসসিটা হবে আমি বাংলাদেশে এসে ভিসা নিয়ে আমি কাতার চলে যাবো। তো কাতার এবং বাংলাদেশ এইভাবে আমি কাজটা করবো আর কি। ইউরোপে মোটামুটি আমার যেই কাজ ছিল এগুলো আল্লাহর মতো আমার শেষ হয়ে গেছে, তো সুতরাং সহসা আমার আর এখানে আসা লাগবে না। আর এখানে আমার কোনো কাজও নাই, দেশের কাতার, দেশে এবং কাতার, এইভাবে বিশেষ প্রয়োজন হলে আমি হয়তো এখানে আসবো। ঠিক আছে, যেহেতু ক্রোয়েশিয়াতে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, ক্রোয়েশিয়া কিন্তু কাজ বন্ধ হয়ে গেল, তো সুতরাং এখানে বসে বসে পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। দোয়া করবেন যাতে তাড়াতাড়ি টিএসসিটা পাই, যত তাড়াতাড়ি পাই। আমার খুব আশা করতেছিলাম যে নভেম্বরের মধ্যে পাইলে, সেপ্টেম্বর অক্টোবর বা এর মধ্যে পাইলে হয়তো এর মধ্যে দেশে চলে আসতাম আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, আমার 4 মাস হয়েছে অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু এখনো ভিসা পাচ্ছে না কেন? এটা হয় ভাই, ওই পুলিশ স্টেশন এবং আপনার কন্ট্যাক্টে যেহেতু বিষয়গুলো হয়, তো সুতরাং যদি আপনার পুলিশ যেখান থেকে আপনার ইয়া দেয় কি, পুলিশের যে রিপোর্টটা দেয় তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তাদের যদি অ্যাম্বাসির সাথে ভালো লবিং থাকে সেক্ষেত্রে অনেকেই এখন আছে যারা সপ্তাহ 10 দিন বা 15 দিনে কিন্তু স্ট্যাম্পিং করে নিয়ে আসে। আর যাদের ওই লবিংটা থাকে না তাদের একটু লেট হয়, তবে অ্যাপ্রুভাল যেহেতু হয়েছে ভিসা তো মাস্ট হবে ইনশাল্লাহ। অ্যাপ্রুভাল মানেই তো ভিসা, এটা তো বুঝেনি। বিপ্লব হোসেন বলছে ভাই মেসেঞ্জারে ভিডিও ধারণ করে পাঠাইছি আমার ভাই। ঠিক আছে, কি ভিডিও ধারণ করছেন আমি দেখবো। হ্যাঁ, ইমান বলছি ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে প্লিজ আমাকে একটু জানান। ভাই আমার এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে অফিসের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর বিশেষ প্রয়োজনে 0162001047700 এটা হচ্ছে আমার নিয়মিত নাম্বার, যেটা আমি মাঝখানে অফিস থেকে পরিচালনা করা হইতে এখনও সকাল থেকে 4টা পর্যন্ত ওরাই চালায়, বাট আমি এখন থেকে প্রতিদিন 4টা থেকে 8টা পর্যন্ত আমি চালাবো। আর পাশাপাশি শুক্রবার এবং রবিবার আমাকে পাবেন না। ঠিক আছে, তো সুতরাং এই 2 দিনে যে মেসেজগুলো দেবেন, যারা শুক্রবারে মেসেজ দেবেন সেগুলো আমি শনিবারে দেখবো, আর যেগুলো আপনারা রবিবারে দেবেন এগুলো আমি সোমবারে দেবো। ঠিক আছে, তো এই সময়টার মধ্যে আমাকে পাবেন ইনশাল্লাহ অ্যাভেলেবেল। তো চাইলে ওই নাম্বারে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোন দেশে বৈধতা 100% যেতে পারবো? আপনি সব দেশে যাইতে পারবেন বৈধভাবে, জব সাকারের মাধ্যমে। জব সিকার আপনি জব সার্চ করে অ্যাপ্লাই করে তারা আপনাকে পছন্দ করলে, আপনি জানেন কি না জানি না, যারাই আপনারা ইউরোপে আসেন আর কি, তো এইখানে যারা আসে তারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হয় এবং সেই কাজে দক্ষতা অর্জন করে। যখন দক্ষতা অর্জন করে এবং সেই রিলেটেড কাজ যখন সে ধরেন সুইডেনে পাইছে, ডেনমার্কে পাইছে, নরওয়েতে পাইছে, এইসব দেশে যদি সে এরকম ভ্যাকেন্সি দেখে এবং এটা যদি তার সাথে মিলে যায়, তাদের রিকোয়ারমেন্টের সাথে যদি মিলে যায়, আপনি অ্যাপ্লাই করলে তারা আপনাকে ইন্টারভিউতে কল করবে। ম্যাক্সিমাম ইন্টারভিউ ভিডিও কলের মাধ্যমে হয়, তো সুতরাং আপনি যদি টিকে যান আপনাকে অবশ্যই নিয়ে নেবে। দেখবেন যে শুধু বিমান ভাড়া দিয়ে আপনি যাবেন, আর কিচ্ছু খরচ লাগবে না, কিচ্ছু খরচ লাগবে না। এই জন্য যেটা করতে হবে, আপনাকে ধৈর্য ধরে একটু মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ছুটাছুটি করে এদিকে সেদিক লাফালাফি দৌড়াদৌড়ি আসলে কোনো ভালো রেজাল্ট আসে না। ঠিক আছে ভাই, 15 দিনে এক এজেন্সি, হ্যাঁ এটাও সম্ভব, অবশ্যই সম্ভব। কন্ট্যাক্ট করে অ্যাপ্রুভাল পাইছে, এটা কি সময়? হ্যাঁ হ্যাঁ, পসিবল, এটা অবশ্যই পসিবল, অনেকে করতেছে তো। শাহিনুর আলম সার্বিয়া পারমিট অনলাইন কবে পাবো স্যার? ভাইয়া আজকে পাওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, আমার এই লাইভ শেষ করে আবার তার সাথে কথা হবে আমার ইনশাল্লাহ। রায়ন বলছে দুবাই থেকে সার্বিয়া পারমিট আসার পর কতদিন লাগে? দুবাইতে যদি সার্বিয়ার এম্বাসি থাকে সেক্ষেত্রে
মিডল ইস্ট থেকে কিন্তু আসলে ইন্ডিয়া রিলেটেড যে কাজগুলো হয় বাংলাদেশিদের এতটা সময় মিডল ইস্ট থেকে লাগে না। তবে আমার মিডল ইস্ট থেকে সার্বিয়ার কোনো অভিজ্ঞতা নাই, আমার পূর্ব অভিজ্ঞতা নাই, বিশেষ করে বুলগেরিয়ার জন্য কোনো অভিজ্ঞতা নাই। আমরা নতুন স্টার্ট করেছি, কিছু কাজ টাজ উঠুক, জমা দিই, তারপর নিজের প্র্যাকটিক্যাল যখন এক্সপিরিয়েন্স হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। ঠিক আছে? পলাশ আছে আমাদের দুইটা, হ্যাঁ, একটা হলো পলাশ হাওলাদার আর একটা হলো পলাশ পালোয়ান, দুইটা আছে এবং দুইটাই মেবি কসোভোতে ছিল, যেগুলো আমরা সার্বিয়াতে করছি। তো কসোভো যত ক্লায়েন্ট আমাদের ছিল ওগুলো তো আমি সার্বিয়া করছি। এই সার্বিয়ার অনলাইনগুলো আজকে পসিবিলিটি আছে পাওয়ার খুবই, এবং দুপুরেও কথা হয়েছে পাবো। এই লাইভটা শেষ করবো, লাইভ শেষ করে কল দেবো, হ্যাঁ, কল দিয়ে আপডেট পাবো ইনশাল্লাহ। আর যদি আজকে পেয়ে যাই তাহলে তো আমি সাথে সাথে সবাই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর যদি নাও পাই, আশা করতেছি আমি এই মাসে তো আর 2-3 দিন আছে, এর মধ্যে আমি পেয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। হ্যাঁ, তো এইটাই বলছি আর কি। হ্যাঁ, না ভাই, ইতালিতে যাবো না। ইতালি গেল একদিন হয়তো ঘুরে ওই দিক থেকে বাংলাদেশে যাব, ইতালিতে যাব না। ইতালিতে থাকা মাকা এগুলোর জন্য আমার কোনো ইচ্ছে নেই। তারেকুল ইসলাম বলছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সাতজনের মধ্যে 2 জন হয়েছে ভাই, আর 5 জনের ব্যাপারে তো আমি গতকালকে মনে বলছিলাম, ওই ভিডিওতে বলছিলাম, কালকের ভিডিওতে বলছিলাম, এগুলা 7-8 দিন সময় লাগবে। ভাই আমার সার্বিয়া অনলাইন হয়েছে 6 মাস হয়েছে, অ্যাপ্রুভাল হয় না, এজেন্সি বলছে হবে কিনা জানো ভাই। এরকম সরকারি অনলাইন আমারও আগে কিছু ছিল, আমি যখন কুড়িশিতে আসি তার আগে আমি মোটামুটি 16-17টা এরকম অনলাইন করে আসছিলাম। তো প্রথম 12-14 দিনের ভিতরে মোটামুটি 8টা রিজেক্ট হয়ে গেছে এবং বাকি 8টা আজ পর্যন্ত ঝুলে আছে, সম্ভবত রেকর্ড থেকে প্রসেসিংয়ে গেছে এগুলো। তো এরকম সরকারি অনলাইন দিয়ে আসলে মূলত এখন কাজ হচ্ছে না। আপনাকে যেহেতু এখন কন্ট্রাক্টে কাজ হয়, তো সুতরাং ওইভাবে না গেলে এখন সাধারণত অ্যাপ্রুভালগুলো হচ্ছে না। তো ওই অভিজ্ঞতা আমারও আছে। তো ওইখানে আমাদের যারা ঝুলি ছিল তার ম্যাক্সিমাম আবার এখানে পারমিট চলে আসছে। তো আবার যাদের এখনও ওই আশায় তারা বসে আছে তাদের ম্যাক্সিমাম আমরা ফেরত দিয়ে দিচ্ছি ফাইল, হ্যাঁ, ম্যাক্সিমাম ফেরত দিয়ে দিচ্ছি। অল্প কিছু আছে যেগুলো রিজেক্ট হয়েছে, এগুলো তো আমরা ফেরত দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম ফেরত দিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আমরা এইদিকে মুভ করে নিয়ে আসছি। তো কন্ট্যাক্ট ছাড়া অ্যাকচুয়ালি এখন কোনো কাজটা আগায় না মূলত। শুধু আপনি না ভাই, আপনার 6 মাস হয়েছে, আপনার ছাড়াও আরও এরকম হাজার হাজার ফাইল আছে যেগুলো পড়ে আছে আসলে মাসের পর মাস, কারো 8 মাস 7 মাস 4 মাস এরকম পড়ে আছে, অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ না শুধু, আপনার যে রেকর্ডের প্রথম যে স্টেপ সেই স্টেপ থেকে আগায় না, এরকম অবস্থা প্রচুর পড়ে আছে। তো সুতরাং এই আশা করি, আমি মনে করি যে এই আশায় বসে থেকে লাভ নেই। ঠিক আছে, আপনি নতুন করে হয়তো চেষ্টা করেন ইনশাল্লাহ। জি জি জি, সাইদ বাদশা ভাই, দিছি দিছি দিছি। হ্যাঁ ফয়েজ ভাই আসবে ইনশাল্লাহ। কোর্স তারেকুল ভাই, আপনার
আপনার হলো ওই যে 90 জনের সাথে আছে তো নতুন করে, চিন্তা করেন না ইনশাল্লাহ, এগুলো খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। আচ্ছা হ্যাঁ সাকিব ভাই, এই যে কাতারে যে কোম্পানি করছি ওইখানে আমার 10টা ভিসা আছে, যদি কেউ কাতার যেতে চান বলবেন, আমরা ওই যে আকামা যেটা হয় এটা করে দেবো, কিন্তু কোনো কাজ টাজ নাই। এরকম হিসাবে যদি কেউ যাইতে চান তাহলে আমার বলবেন, আমি আমার কোম্পানি থেকে করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। বাট ওইখানে কোনো জব টব আমরা দিতে পারবো না, যাদের লোক আছে গিয়ে কাজ করতে পারবে তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে সবারই ভিসা হয়, D1 ভিসা পর্তুগালের ছেলে মেয়ে দুজনেরই হয়। কিন্তু ওই যেটা বললাম প্রথমেই প্রায় 5 মিনিটের মতো পর্তুগাল নিয়ে, সেটা একটু মাথায় রাখবেন। পর্তুগালে যাওয়ার আগে 1000বার চিন্তা করবেন, ভাবনা চিন্তা করে তারপরে যাবেন, যাওয়ার পরে কানাগাড়ি করেন না। সার্বিয়া 155%। মোহাম্মদ উফ, আসসালামু আলাইকুম ভাই। আমার আপনার, আরে তোমারটা কেবল আলাদা আছে নাকি? ওই 90 জনের মধ্যে তো তুমি একজন না। নন সেনজেন কোন দেশ থেকে এখন ট্রাই করা উচিত? নন সেনজেন এখন নর্থ মেসিডোনিয়া আর সার্বিয়া, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে মোটামুটি, যেগুলো ইন্ডিয়াতে যাওয়া লাগে না আর কি। আর ম্যাক্সিমামগুলোর জন্য তো ইন্ডিয়া মুভ করতে হয়। যেমন অনেকে বলেন ভাই বুজনিয়ার ব্যাপারে বলেন, বুজনিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগে। তো সুতরাং ইন্ডিয়া রিলেটেড কাজগুলো স্কিপ করেন, ইন্ডিয়া রিলেটেড কাজে যাবেন না, এগুলো খুব ভোগান্তি। ইন্ডিয়ার বিষয় তো করতে পারবেন না, ইন্ডিয়ার বিষয় করতে পারবেন না, সুতরাং ইন্ডিয়া রিলেটেড কাজে যায় আমরা কোনো লাভ নাই। কত মিনিট হইলো ভাইয়া? 38 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আজকের মতো শেষ করতে চাই, পরবর্তীতে আবার আসবে। আর কালকে রেকর্ডেড একটা ভিডিও আপলোড হবে আশা করতেছি ইনশাল্লাহ, যে আমাদের অনেক কোশ্চেন আসছিল, সেখান থেকে কিছু কোশ্চেন নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, তো সেটা আগামী দিন আসবে, সেটা দেখবেন। আর আমি আসছি আমার ওই আগের নাম্বারটাতে, মেসেজ দিবেন, টেক্সট দিবেন, এখানে আমাকে পাবেন বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিছু থাকলে ভয়েস দিবেন, অযথাই মেসেজ দিবেন না, দরকারি আলাপ আলোচনা থাকলে সেগুলো বলবেন ইনশাল্লাহ, আমি প্রত্যেকেরই জবাব দেওয়ার চেষ্টা করবো। কিন্তু কল না, কল করে তো 5 জন 7 জনের সাথে কথা বলে সময় শেষ হয়ে যাবে। ভয়েস হলে কি হয়, ভয়েসের এগেনস্টে ভয়েস দিয়ে দেওয়া যায়, অথবা টেক্সট দিলে আমি ভয়েস দিয়ে দিতে পারি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, যথাসময়ে সবার আপডেটগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এখন আমার পরীক্ষা নিচ্ছে, সাথে আপনাদেরকে নিয়ে আমি অনেক বড় পরীক্ষা অবতীর্ণ হয়েছি। আল্লাহ পাক যাতে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে এবং আমাদের উপর রহম করে, এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমি দোয়া করছি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।